পর্নোগ্রাফি, হ্যাঁ, এই কথাটা শোনা মাত্রই প্রায় ৯৯% লোকই ভাবে এটি একটি মারাত্মক খারাপ চলচ্চিত্র। এটি যারা দেখে তারা সম্পূর্ণ খারাপ মানুষ। অথচ সেই ৯৯%র মধ্যে ৯০% লোকই লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখে। এর কারণই হলো লোকলজ্জা। আমি অ্যাডাল্ট ফিল্ম দেখি, সেটি যদি অন্যরা জেনে যায় তাহলে তারা আমাকে খারাপ বলবে। ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও পাবে যেখানে বলা আছে পর্ন দেখা থেকে কিভাবে মুক্ত হবেন, কিভাবে এই ভিডিও থেকে দূরে থাকবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ভিডিওতে তারা এটা উল্লেখ করে না যে একটা নির্দিষ্ট বয়সের ছেলে মেয়েদের জন্যই এটা শুধু খারাপ। তাছাড়া প্রতিটি অ্যাডাল্ট ছেলে মেয়েদের কাছে এটি একটি স্বাভাবিক শিক্ষণীয় ব্যাপার হওয়া উচিত। কেন বললাম এই কথাগুলো? তার পেছনে কিছু কারণ আছে। ধরুন, আপনি যদি কাউকে একটি কাজ করতে বাধা দেন, তাহলে সেই ব্যক্তি তৎক্ষণাৎ হয়তো সেই কাজটা করবে না, কিন্তু পরবর্তী সময়ে তার মনের পেশনা বেশি করে জেগে উঠবে সেই কাজটা করার জন্য। সে জানার জন্য উদ্বেগ হয়ে যাবে কেন আপনি তাকে সেই কাজটি করতে বারণ করলেন। যেমনটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বারণ করা কাজটি তারা বেশি করে করে। আমি বলছি না পর্নোগ্রাফি কোনো ভালো জিনিস, কিন্তু এটি শুধু অপ্রাপ্ত বয়স্কদের জন্যই খারাপ। প্রাপ্তবয়স্কদের এটিকে একটি স্বাভাবিক ব্যাপার বলে মানা উচিত। কেউ পর্নোগ্রাফি দেখলে সে খারাপ হয়ে যায় না, এই ধারণা একদম ভুল। এটা সম্পূর্ণভাবে নিজের মানসিক ব্যাপার। আপনি যদি ভাবেন আপনি খারাপ পথে যাবেন, তাহলে আপনাকে কারো সাধ্য নেই ভালো পথে আনার। কারণ যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে না পারা যায়, তাহলে কেউ তাকে সুপথে চালিত করতে পারে না। কেন, সিগারেট বা মদের বোতলেও তো লেখা থাকে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই বলে লোকে কি ধূমপান, অ্যালকোহল থেকে দূরে থাকে? যারা নিজেকে কন্ট্রোল করতে পারে তারা এগুলোকে ছুঁয়েও দেখে না। এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করবে। বর্তমানে ডিজিটাল যুগে, যেখানে সবার হাতে হাতে মোবাইল, মাত্র একটা ক্লিকেই বিভিন্ন চিত্র মোবাইলে ফুটে উঠছে, সেখানে আপনি যতই ভালো ভালো মোটিভেশনাল কথা বলুন, পর্ন দেখলে এই হয় সেই হয়, কোনো কথাই কাজে দেবে না যতক্ষণ না আমি আমার মনকে বোঝাতে পারবো। কেন, যারা বড় বড় বিজনেসম্যান বা সেলিব্রিটি, তারা কি অ্যাডাল্ট ফিল্ম দেখে না? তাই বলে কি তারা জীবনে পিছিয়ে গেছে? কখনোই না। কারণ তারা পর্ন ভিডিওকে একটা সাধারণ বিষয় বলে ধরেছে। অন্যান্য মুভির মতোই এটা একটা তাৎক্ষণিক বিনোদন মাত্র। তার বাইরে এই বিষয়ে তারা বেশি ভাবে না। এখন জাপান, আমেরিকা সহ অনেক উন্নত দেশেই মানুষ পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। তা সত্ত্বেও সেই সমস্ত দেশে ধর্ষণ, বলাৎকারের মতো ঘটনা অনেক কম হয়। সেই সমস্ত দেশে যৌন সংক্রান্ত অপরাধের সংখ্যা দিন দিন কমে আসছে। সেখানে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই বন্ধুরা, সমাজে অনেক কুসংস্কার আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে না পারব, ততক্ষণ সমাজ বা দেশের কোনোটারই উন্নতি হবে না। আমাদের উচিত বিজ্ঞান ও যুক্তির আলোয় সমস্ত নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দেওয়া। প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট থাকে, তাই যেটাই দেখো না কেন সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়। নিজের মনকে কন্ট্রোল করো, কারণ জীবন একটাই, এখানে সব কিছুই উপভোগ করতে হবে, আবার সম্মানের সাথে বাঁচতেও হবে। নেগেটিভ চিন্তাকে দূরে সরাও, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচো, ব্যাস। নিজেও যেমন অন্যের চাপানো বোঝা বইবে না, তেমন অন্যকেও নিজের কঠোর অনুশাসনে আনার চেষ্টা করবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ।